সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার এই পাঠটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে নিরাপদেই আছো। প্রত্যাশাও তাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি পাঠটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। পাঠ উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠ পরিচিতি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা হতে আজকের পাঠটি নেওয়া হয়েছে। তোমরা একটু খেয়াল করো, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু ইন্ডিকেট করা হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে দেখা যাচ্ছে এটার বিভিন্ন পথ দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন ওয়ে দেখানো হচ্ছে। এখানে আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, ডিরেকশন, অ্যাসিস্ট্যান্স। অর্থাৎ আমরা এখানে চারটা কথা দেখতে পাচ্ছি। তার মানে এখানে কোনো একটি নির্দেশনা বলা হচ্ছে। তাহলে এই ধরনের আমরা কি প্রোগ্রাম সি কোডিং এর মাধ্যমে করতে পারি তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। তো দেখে নি আজকের আমাদের পাঠের বিষয় কি। সি ভাষা ব্যবহার করে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আজকের সি প্রোগ্রাম হবে। অর্থাৎ আমরা এখানে নির্দিষ্ট কিছু কন্ডিশন ব্যবহার করে আমরা সি প্রোগ্রাম রচনা করব। চলো আজকে আমাদের জন্য কি কি শিখন দক্ষতা রয়েছে তা একটু দেখে নিই। এই পাঠ শেষে তোমরা কন্ট্রোল স্টেটমেন্ট কি তা বলতে পারবে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি তা বলতে পারবে এবং কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে পারবে। আমরা মূল পাঠে দেখি। কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট কি? সি প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ও পর্যায়ক্রমে একবার করে সম্পাদিত হয়, কিন্তু যদি দুই বা ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হয় কিংবা কোনো স্টেটমেন্ট কোনো সত্য সাপেক্ষে অথবা অপর কোনো স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে সম্পাদনের প্রয়োজন হয় অথবা কোনো স্টেটমেন্ট হতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ অন্য কোনো স্টেটমেন্টে স্থানান্তরের প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে স্টেটমেন্ট সমূহের নির্বাহ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে। প্রোগ্রামের এমন স্টেটমেন্ট সমূহের নির্বাহ নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে কন্ট্রোল স্টেটমেন্ট সমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট।
কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহারের সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যায় এবং মিথ্যা হলে আরেক ধরনের ফলাফল পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের আমরা জানি যে এখানে দুটি পথ খোলা থাকে, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। তাহলে আমরা এখন অন্যতম কিছু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আমরা দেখিনি। ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আমরা এখানে 4 ধরনের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ইফ, তারপরেটি হচ্ছে ইফ এলস, তারপরেটা হচ্ছে এলস ইফ, যেটাকে আমরা নেস্টেড ইফ বলে থাকি, আরেকটি হচ্ছে সুইচ। আমরা এই 4 ধরনের স্টেটমেন্ট নিয়ে মূলত কাজ করে থাকি। অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলোর মধ্যে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট বা নেস্টেড ইফ স্টেটমেন্ট আর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আমরা প্রথমটিতে দেখতে পাচ্ছি প্রোগ্রাম স্টার্ট, এরপরে এক্সিকিউশন যখন করতে যাই তখন সেখানে চেক করতে হয়। এক্সিকিউশন চেক দিলে ট্রু হলে স্টেটমেন্ট 1 আর ফলস হলে স্টেটমেন্ট 2 তে চলে যাবে। আর যদি সেটা ট্রু হয় তাহলে সেটা আমাদের প্রোগ্রাম প্রিন্টের জন্য অর্থাৎ আমাদের ইন্ডে চলে যায়। আর যদি ফলস হয় তাহলে আবার চেক দেওয়ার প্রয়োজন হয়। আবার যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 2 ট্রু হলে এটা ইন্ডে চলে আসবে, আর যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 3। এইভাবে বারবার চেক করে করে আমাদের কন্ডিশনগুলো চেক করে করে আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছতে হয়। এখানে আমরা দেখি নেক্সট স্টেটমেন্টে আমরা দেখি টেস্ট। এখানে টেস্ট যখন করব সেটা ফলস এবং ট্রু দুইটাই হতে পারে। ফলস যদি হয় ফলস বডি আর ট্রু যদি হয় ট্রু বডি। এখানে এগুলোই মূলত হচ্ছে কন্ডিশনাল বা কন্ডিশন ইফ দেন এলস। এরপরে হচ্ছে আরেকটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে স্টার্টের পরে সেটা আমরা যখন কন্ডিশন চেক করব তখন সেটা কন্ডিশনাল কোড ইয়েস যদি হয় তাহলে স্টেটমেন্ট 1 থেকে আবার যদি নো হয় তাহলে কন্ডিশন আবার আমরা এক্সপেনশন করব। এক্সপেনশন করে সেটা যদি ইয়েস হয় তাহলে স্টেটমেন্ট 2 তে যাবে, আর যদি নো হয় তাহলে আবার কন্ডিশন এক্সপেনশন করতে হবে। এরপরে যদি ইয়েস হয় স্টেটমেন্ট, অর্থাৎ এভাবে ধাপে ধাপে সর্বশেষ ধাপে চলে যাবে। আর যদি নো হয় পরে আমরা স্টেটমেন্ট n+1 এ অর্থাৎ আমরা সর্বশেষ ধাপে চলে আসব, তখন আমাদের প্রোগ্রামটি কমপ্লিট হবে। ইফ স্টেটমেন্ট, ইফ এর হচ্ছে কন্ডিশন, ইফ কন্ডিশন ইজ ট্রু কন্ডিশনাল কোড, আর ইফ স্টেটমেন্ট ইজ ফলস হলে আমাদের একটা রেজাল্টে চলে আসবে, আর যদি ইয়েস হয় আরেকটা রেজাল্টে চলে আসবে। প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য এর রক স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এটা মূলত ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট হলো ইফ, কন্ডিশন এন্ড অ্যাকশন। এবারে ইফ স্টেটমেন্টের সাহায্যে একটি প্রোগ্রাম তৈরি করি। সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করলাম কিবোর্ড থেকে কোনো সংখ্যা ইনপুট দিয়ে দেখবে সংখ্যাটি ধনাত্মক কি ঋণাত্মক। তার মানে হয় এটা পজিটিভ অথবা এটা নেগেটিভ হবে, অর্থাৎ প্লাস সাইন যুক্ত অথবা মাইনাস সাইন যুক্ত। আমরা এরকম একটা প্রোগ্রাম দেখে নিই। প্রথমে আমরা উইন্ডোর প্রোগ্রামটি চালু করতে হবে আমাদের। এরপরে হচ্ছে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এরকম একটা উইন্ডো। সেখান থেকে আমরা অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রাম থেকে আমরা টার্বোসি ++4.5
এই প্রোগ্রামটিতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে এটার এগেইনস্টে উইন্ডোটি অর্থাৎ সাবমেনুগুলো বের হবে, সেখান থেকে টানবো সি প্লাস প্লাসে আমরা ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি চলে আসবে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। অথবা যদি আমরা সরাসরি আমাদের ল্যাপটপে অ্যাপস থাকে, অ্যাপসে আমরা ক্লিক করেও সরাসরি এখানে চলে আসতে পারি। এখানে আমরা আমাদের এবার কোডগুলো আমরা লিখব। এখানে include studio.h এবং মেইন, তারপরে হচ্ছে আমরা বেস দিয়ে শুরু অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এরপরে ইন্টিজার টাইপের এই আমরা একটি চলক নিলাম। এরপরে এখানে প্রিন্ট হিসেবে এন্টার এ নাম্বারটি কি ধনাত্মক কি ঋণাত্মক সেটার জন্য, এবং এটাকে স্ক্যান আপ করাবো। স্ক্যান আপ হিসেবে আমরা এ কে চিনিয়ে দিলাম। এরপরে কন্ডিশন হিসেবে আমরা কন্ডিশন চেক দিলাম এ লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ লেস দেন ইকুয়াল যদি 0 হয়, 0 যদি ছোট হয় তাহলে সেটা মাইনাসে যাবে, আর 0 থেকে বড় হলে প্লাসে যাবে। প্রিন্ট গিভ এ নাম্বার ইজ পজিটিভ, এখন আমাদের পজিটিভ নাম্বার কিনা সেটা চেক দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম অনুযায়ী আমরা এ কে অ্যাড্রেস করলাম, একে অ্যাড্রেস করে কন্ডিশন হিসেবে আমরা এখানে 7 এর মান 7 দিলাম। 7 দেওয়ার কারণে আমরা মানটি কি পাচ্ছি, এটা কি পজিটিভ নাম্বার, অর্থাৎ এটি একটি ধনাত্মক মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা ফাইল এটাকে সেভ করব। সেভের জন্য আমরা সেভ এজ ডায়লগ বক্সে ক্লিক করব এবং ফাইল নেম দিয়ে আমরা ওকে করে দেব। এটা করে আমাদের ড্রাইভ নির্বাচন করে দিতে হবে এবং ড্রাইভের নির্দিষ্ট জায়গায় এটি আমরা সেভ দিয়ে ওকে দিয়ে দেব। ফলে ফাইলটি আমাদের কম্পিউটারে সি টাইপে সংরক্ষণ হয়ে যাবে। এবার আমরা ফাইলটি নির্বাহ করে দেখব। ডিবাগে আমরা রানে অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা, অর্থাৎ এখানে ইনপুট দিতে বলা হবে। ইনপুট যদি আমরা যেটা দিই 7 দিলাম, অর্থাৎ এটি পজিটিভ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টের এখানে ট্রু এবং ফলস টেস্ট করা। এখানে সি প্রোগ্রামের অন্যথায় অর্থে ইফ স্টেটমেন্টের সাথে এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার ফরম্যাট হচ্ছে ইফ কন্ডিশন, তারপরে অ্যাকশন, এলস, অ্যাকশন 2, অর্থাৎ অ্যাকশন 1 অ্যাকশন 2, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে এই কাজটি করতে পারি। ট্রু টেস্ট ফলস, এখানে ট্রু বডি এবং ফলস বডি, সেটা কন্ডিশন চেক করে হয় ইফ দেন এলস, হয় ইফ হবে অথবা এলস হবে। এভাবে মূলত আমাদের এই প্রোগ্রামটি নির্বাহ হয়ে থাকে। এবারে ইফ এলস স্টেটমেন্টের সাহায্যে একটি প্রোগ্রাম তৈরি করি। সমস্যা হচ্ছে কিবোর্ড থেকে কোনো সংখ্যা ইনপুট দিয়ে দেখবে সেটি ধনাত্মক কি ঋণাত্মক। আগে আমরা ইফ দিয়ে শুধু ধনাত্মক কিনা সেটা আমরা চেক করেছি, এখন আমরা দুইটাই চেক করতে পারবো, অর্থাৎ এটা ধনাত্মক হইতে পারে অথবা ঋণাত্মক হইতে পারে। আমরা ইনক্লুড স্টুডিও.h এবং মেইন ফাংশন নিয়ে সেখানে ইন্টিজার টাইপের একটি চলক এখানে নিলাম, সেটাকে এ হিসাবে আমরা একে আমরা অ্যাসাইন করলাম এবং সেখানে প্রিন্টএফ হিসাবে, অর্থাৎ আমরা এখানে ইন্টারফেসে কিছু লেখার জন্য একটি জায়গা তৈরি করে নিলাম, সেটাকে আমরা বলে থাকি প্রিন্টএফ, অর্থাৎ এটা আসলে আউটপুট স্টেটমেন্ট। সেখানে সেটাকে আমরা স্ক্যান আপ করে ইনপুট দিলাম, একে আমরা ইনপুট করে দিলাম, যেহেতু এটা আমরা চলক হিসাবে ঘোষণা করেছিলাম। এরপরে কন্ডিশন হচ্ছে ইফ এ লেস দেন ইকুয়াল 0, আগের মতো এটাকে আমরা প্রিন্ট করব গিভেন নাম্বার ইজ পজিটিভ। যদি এই কন্ডিশন হয় তাহলে সেটা পজিটিভ হবে, আর এলস যদি হয় তাহলে সেটি হবে অবশ্যই নেগেটিভ। অর্থাৎ আমরা এই দুটি সত্যের মধ্যেই মূলত আমাদের প্রোগ্রামটি নির্বাহ হবে। ইফ হলে সেটা পজিটিভ আর এলস হলে সেটা নেগেটিভ। তাহলে এখন আমরা কি করলাম, এখানে আমরা মোড অফ অ্যাকশনটা দেখে নিই আমরা।
সেখানে আমরা প্রিন্টএফ হিসেবে এ দিলাম। এ দেওয়ার পরে সেটাকে আমরা কিবোর্ড থেকে একটি মান দিলাম 7, 7টা আউটপুট হিসেবে আমাদের দেখালো সেটি একটি পজিটিভ নাম্বার। যদি সেটা -7 দিতাম তাহলে সেটা নেগেটিভ নাম্বার হিসেবে আমাদেরকে দেখাতো। কারণ হলো আমরা সত্যই দিয়েছি 0 থেকে অবশ্যই এর মান 0 অথবা 0 থেকে বড় হবে। আমরা জানি যে 0 সবসময় পজিটিভ সাইন, পজিটিভ সংখ্যা, এবং এই পজিটিভ সংখ্যা 0 থেকে শুরু করে উপরের দিকে যত বড় হবে ততই সেটা আমাদের পজিটিভ সংখ্যা হবে। আর যদি সেটা এর অর্থাৎ 0 এর নিচে চলে যায় কন্ডিশন অনুযায়ী তখন সেটা হবে আমাদের নেগেটিভ সংখ্যা। এখানে আমরা ঋণাত্মক চেক করে দেখি, আমরা -7 দিলাম, -7 দেওয়ার কারণে সেটা দেখাচ্ছে নেগেটিভ সংখ্যা, কারণ আমাদের সত্যি বলছে এখানে 0 থেকে যদি ছোট হয় সেটা হবে নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ইফ, এলস এবং এলস ইফ স্টেটমেন্ট এটা সম্পর্কে একটু জেনে নিই। প্রোগ্রামে একাধিক সত্য যাচাই করার জন্য এলস ইফ ব্যবহার করা হয়। সি প্রোগ্রামের অন্যথায় যদি অর্থে ইফ এলস স্টেটমেন্টের সাথে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ ইফ এলস এর সাথে এলস ইফ ব্যবহার করে, যেটাকে আমরা নেস্টেড বলে থাকি। এখানে এলস ইফ স্টেটমেন্টের ইফ, এলস স্টেটমেন্টের ইফ এবং এলস স্টেটমেন্টের মাঝে বসে, অর্থাৎ এলস ইফ স্টেটমেন্ট এলস এবং ইফ এর মাঝে ফাঁকা স্থানেই থাকে। এখানে আমরা একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের একটি ফ্লোচার্ট। ফ্লোচার্টটা আমরা এভাবে নির্বাহ করে থাকি। এলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাটটা হচ্ছে ইফ কন্ডিশন 1 অ্যাকশন, সেটা ইফ এলস ইফ কন্ডিশন 2 অ্যাকশন 2, এরপরে মাঝে ফাঁকা এলস, তারপরে হচ্ছে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা ডিফল্ট অ্যাকশন, এরপরে এভাবে অ্যাকশন আমাদের এন্ড পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ সর্বশেষ পর্যন্ত আমরা কন্ডিশন চেক করতে থাকব। এবারে ইফ এলস স্টেটমেন্টে ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম নির্বাহ করব। সমস্যা হিসেবে আমরা নিলাম কিবোর্ড থেকে কোন সংখ্যা ইনপুট দিয়ে দেখব সংখ্যাটি শূন্য, ধনাত্মক না ঋণাত্মক। কোন সংখ্যা শূন্য, ধনাত্মক বা ঋণাত্মক নির্ণয়ের জন্য প্রোগ্রামটি হচ্ছে include studio.h মেইন ফাংশন, এরপরে আমরা আমাদের ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু। ইন্টিজার টাইপের একে আমরা চলক হিসেবে ঘোষণা করলাম প্রিন্টএফ, অর্থাৎ এখানে আমরা একটা আউটপুট স্টেটমেন্ট দেখালাম আমাদের সংখ্যা দেওয়ার জন্য। এটাকে স্ক্যান করে নিলাম, অর্থাৎ আমরা ইন্টিজার টাইপের যে একে চলক হিসেবে ঘোষণা করলাম তাকে আমরা স্ক্যান করে নিলাম, অর্থাৎ ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপরে ইফে কন্ডিশন হচ্ছে এ ইকুয়াল 0, অর্থাৎ এর মান 0 হতে পারে, তাহলে সেটা 0 যদি হয় প্রিন্ট এ গিভ মি নাম্বার ইজ 0। এরপরে হচ্ছে এলস ইফ, এলস ইফে হচ্ছে এ গ্রেটার দ্যান 0, অর্থাৎ এ অবশ্যই 0 থেকে বড় যদি হয় তাহলে গিভ মি নেগেটিভ এটা পজিটিভ নাম্বার। এরপরে হচ্ছে যদি পজিটিভ না হয় তাহলে সেটা হবে প্রিন্টএফ গিভ নাম্বার নেগেটিভ, অর্থাৎ এ যদি বড় হয় তাহলে পজিটিভ, আর এ যদি ছোট হয় 0 থেকে তাহলে সেটি হবে নেগেটিভ। এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করে নেবে। সেটি হচ্ছে গিভেন নাম্বার ইজ নেগেটিভ, যেখানে লেখা আছে ইফ এলস কন্ডিশনের এখানে এটা হবে পজিটিভ, আর এলস এর ক্ষেত্রে সেটা হবে নেগেটিভ। চলো আমরা সামনে দেখি। এবার আমরা মুভ অফ অ্যাকশন দেখি। এ কে আমরা অ্যাড্রেস করলাম, অ্যাড্রেস করার পরে এটাকে আমরা স্ক্যান করে নিলাম, আর এলস ইফ কন্ডিশন অনুযায়ী আমরা 7 ইকুয়াল 0 দিলাম, অর্থাৎ এখানে আমরা যদি 0 দেই তাহলে সেক্ষেত্রে কি হবে, এটি হচ্ছে মূলত 0, অর্থাৎ এর মান 0 হয়ে গেল। আবার যদি আমরা এর মান যদি আমরা কন্ডিশন অনুযায়ী যদি আমরা 7 গ্রেটার দ্যান 0 দিই তাহলে সেক্ষেত্রে এখানে মান যদি 7 হয় তাহলে সেটি হবে অবশ্যই পজিটিভ নাম্বার। আর মুভ অফ অ্যাকশনে আমরা যদি সেটাকে -7 দিই সেটা অবশ্যই
0 থেকে 0 সাথে চেক করব। আমরা 0 সাথে যখন চেক করে দেখব যে মানটি 0 থেকে ছোট, তখনই সেটি হবে নেগেটিভ। আমরা আশা করি আমাদের প্রোগ্রামটি বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে পুরোটা নির্ভর করবে আমরা কি মান দিচ্ছি ইনপুট হিসাবে, সেই মানের উপরে আমাদেরকে আউটপুটটি দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ইফ এলস এবং এলস ইফ আমরা এগুলোর এই তিনটি স্টেটমেন্ট দেখলাম। আমরা সুইচটি পরবর্তী কোনো ক্লাসে দেখব। আশা করি তোমরা এই বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে। এই পর্যায়ে আমরা একটু মূল্যায়ন করব। অর্থাৎ আমাদের ছোট্ট একটি জিজ্ঞাসা, সেটি হচ্ছে দুটি সত্যের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? সত্য যদি হয় সেখানে দুটির জন্য আমাদের কোনটি ব্যবহার করা হয়? আমরা কি ইফ ব্যবহার করি, সুইচ ব্যবহার করি, না ইফ এলস ব্যবহার করি, না এলস ইফ এবং ইফ এলস ব্যবহার করি? দেখিনি, না 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 হ্যাঁ। অর্থাৎ আমরা ইফ এলস ব্যবহার করে থাকি যদি সত্য দুটি থাকে। যদি হ্যাঁ অথবা না থাকে, নেগেটিভ অথবা পজিটিভ থাকে, এরকম যদি দুটি সত্য থাকে সেক্ষেত্রে আমরা ইফ এলস ব্যবহার করে থাকি। ছোট্ট তিনটি প্রশ্ন দিয়ে মূল্যায়ন, সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি, এলস ইফ এবং ইফ এলস এই কয়টি সত্য থাকে? আমরা এগুলো অবশ্যই এতক্ষণে জেনে গেছি। আশা করি তোমরা এগুলোর উত্তর দিতে পারবে। এ হচ্ছে একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হচ্ছে ইফ এলস ব্যবহার করে একটি প্রোগ্রাম রচনা করবে এবং তা সংরক্ষণ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাইকে অশেষ ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।